আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা ইংরেজি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নাম্বার। নাম্বার কাকে বলে? নাম্বার বাংলাতে বলে বচন। নাম্বার কয় প্রকার? নাম্বার মূলত দুই প্রকার, যথা সিঙ্গুলার নাম্বার, দুই নম্বরে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন আর প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার কাকে বলা হয়? একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে যখন বোঝায় তখন তাকে সিঙ্গুলার নাম্বার বোঝায় বা সিঙ্গুলার নাম্বার বলে। যেমন সিঙ্গুলার নাম্বারগুলো কি? যেমন হতে পারে এ ম্যান, একটি মানুষ, তারপরে এ ক্যাট, একটি বিড়াল, এরকম ভাবে। তাহলে একটি মাত্র ব্যক্তি বস্তুকে বোঝালে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর একের অধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে যখন বোঝাবে সেটা হবে প্লুরাল। প্লুরাল নাম্বারগুলো হচ্ছে কি কি? তাহলে আমরা দেখলাম এ ম্যান, এ ক্যাট, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর যখন ম্যানকে আমরা মেন লিখলাম, মানুষগুলো অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত হলো। তারপরে এ ক্যাট, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর এই ক্যাটকে যদি আমরা ক্যাটস লিখি সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। এস যোগ করে প্লুরাল হচ্ছে। ক্যাট মানে এ ক্যাট মানে একটি বিড়াল, আর ক্যাটস একের অধিক অর্থাৎ প্লুরাল, এখানে অনেকগুলো বিড়াল থাকতে পারে। এইভাবে আমরা নাম্বারকে বিবেচনা করতে পারি। এছাড়াও এস যোগ করে সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বার করা যায়।